আমাদের আলজুবিরা হসপিটালে আল্লাহর রহমতে 5টা বাবু হয়ে গেছে অলরেডি। এখন তো সকালবেলা 3টা ছেলে বাবু, 2টা মেয়ে, আরেকটা বাবু হবে একটু পরেই। ও মা কান্না করতেছে না। সবগুলো বাবুই নর্মালি হয়েছে এবং প্রত্যেকটা হেলদি বাবু। এই বাবুটা হচ্ছে মেয়ে বাবু, বাবু চন্দা থেকে আসছে না, চন্দা থেকে আসছে। আর এটা ছেলে বাবু, দেখছেন কান্নাকাটি করতেছে, ওরে বাবা প্রচুর কান্না করতেছে। আর উত্তরা থেকে আসছে কোন বাবুটা? এটাই ও এই বাবুটা খুব কষ্ট দিছে বাচ্চার মাকে। একদম কট পেঁচানো ছিল, তারপরে শোল্ডার প্রেজেন্টেশন ছিল, হাত আগে আসছিল বাবুর মার অনেক কষ্ট হয়েছে। যাই হোক, বাবুর মার অনেক ধৈর্য ছিল। প্রত্যেকটা বাচ্চার মা এত সুন্দর পুশ করছে, মানে আলহামদুলিল্লাহ এত সুন্দর পুশ করেছে। আমার বাবু বলার সাথে সাথে কান্না করেছে, কান্না করতেছে, কান্না করে অস্থির হয়ে গেল। ওকে থাক ওকে দিয়ে দিলাম, কান্না করতেছে অনেক। ওকে দেখছেন প্রচুর কান্না করতেছে। সবগুলো বাবুই অনেক ভালো আছে। হ্যাঁ, ও যাকে দিয়ে দিলাম ও উত্তরার ছিল, আর ও হলো চমকার। ওর বাড়ি কোথায়? ভপুর। আর ওর বাড়ি বাসায়। আর ওর বাসা কি জানি না, সিলিন্ডার। আচ্ছা, ওর বাসা জানি কোথায়? এই যে সাবালিয়া বটতলা। ও আচ্ছা, ও তো আমার অনেক পুরাতন পেশেন্টের বাবু। ওর মার হচ্ছে পানি ভাঙছিল, ওর মা পরে লাস্টে ওটিতে আসেনি, উনি বললো যে উনি বেডেই করবে। যাই হোক, বেডেই ডেলিভারি করেছি। ও সিঙ্গেল কট পাচানো ছিল। যাই হোক, এই বাবু কোনো কট পাচানো ছিল না আল্লাহর রহমতে। আর এই বাবুর ওয়েটও কম, 2 কেজি 600 না 700 গ্রাম এরকম হয়েছে। এই বাবু তাই 2 কেজি 700 গ্রামের মতো। আর এগুলো সব 3 কেজি 3.5 কেজি, উত্তরাটা 3.5 কেজি বাবু। তো যাই হোক, প্রত্যেকটা বাবুই আল্লাহর মধ্যে সুস্থ আছে এবং ভালো আছে। প্রত্যেকটা বাবুর বাবা এবং মার জন্য দোয়া করবেন, কারণ এই জেনারেশনের বাবা মারা কিন্তু চাচ্ছে নর্মাল ডেলিভারি, এমনকি হচ্ছেও, এমনকি তাদের এত ধৈর্য চিন্তার বাইরে। আর এই যে এই বাবুর দাদু ছিল আমার সাথে ফুল টাইম কালকে, উনিও অনেক ধৈর্যশীল, কখনো বলে নাই যে না পারবে না বা কিছু, এই ধরনের কিছু বলে নাই। এই ধরনের সাপোর্টিভ যারা আছে তারা আসলে আসতে পারে, যারা সাপোর্টিভ না তারা আমি বলি যে না আসতে, কারণ তারা আসলে দেখা যায় আমার কাজের আরো হ্যাম্পার হয়। এই কারণে বলি যে শুধু ছেলেরা আসবে, বাচ্চার বাবারা আসবে, কিন্তু দাদু নানু আসতে পারে যদি এরকম সাপোর্টিভ হয়। উনি আমার সাথে ফুল টাইম ওটিতে কিন্তু কখনো কিছু বলে নাই এবং আমার কাজে কখনোই জিজ্ঞেসও করে নাই কি করবেন কি করছেন, একবারও বলে নাই। এরকম মানুষ আসলে খুব দরকার আন্টি, বুঝতে পারছেন? তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের হসপিটালের জন্য। আর যে যেখানে আছেন, আমি তো বলছি যে আমার কাছে আসতে হবে এমন না, যেখানে আছেন সেখান থেকেই নর্মাল ডেলিভারির চেষ্টা করেন, একটু সাহস করেন, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। এটা যদি কেউ ভাবে তাহলে কিন্তু আসলে মানে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, কারণ জন্মস্থানও আল্লাহ লিখে রেখেছে, তারপর জন্ম সময়ও লিখে রেখেছে। যদি মৃত্যু থাকে কেউ ঠেকাতে পারবে না, সেটা সিজারই হোক সেটা নর্মাল ডেলিভারি হোক। এতটুকু ভরসা করেন। আর প্রযুক্তির সাথে সাথে তো অনেক কিছু করাই যায়। আর আপনারা শুধু, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে শুধু আলট্রা করেন, আলট্রা কোনো সমাধান না। হ্যাঁ, আলট্রাতে বাচ্চা দেখা যায়, বাচ্চার হার্টবিট দেখা যায়। নর্মাল আলট্রাতে কিন্তু এত বেশি কিছু দেখা যায় না। বাচ্চাটার পজিশন দেখা যায়, বাচ্চাটা কেমন কোন পজিশনে আছে, মাথাটা, তারপরে পানি কতটুকু আছে এগুলো, তারপরে প্লাসেন্টার ম্যাচুরিটি হয়েছে কিনা এগুলো। আর আপনার অ্যানোমালি স্ক্যানটা অনেকেই করেন না, অবশ্যই 18 থেকে 22 সপ্তাহের মাঝে একটা করে অ্যানোমালি স্ক্যান করবেন। অ্যান্টি স্ক্যান করা উচিত, বাট অ্যান্টি স্ক্যান সবাই না করলেও চলবে, ওটা 11 থেকে 13 সপ্তাহের মধ্যে করা হয়। তবে অ্যানোমালি স্ক্যানটা সবাই করা উচিত, ওখানে বাচ্চার সব মানে কোনো যদি অ্যাবনর্মালিটিস থাকে সব কিছু ধরা পড়ে। তো যাই হোক, আমাদের হসপিটালে কট প্যাচানো আসলে প্রতিদিনের ব্যাপার, এই জন্য এখন আর বলা হয় না খুব একটা। তো যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।